নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় বিষয়বস্তু, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের দ্বিতীয় খণ্ড, মানে প্রথম খণ্ড তোমাদের আমি আগের দিন আলোচনা করেছি, আর আজকে করব বৌদ্ধ ধর্মের আরেকটি খণ্ড, বৌদ্ধ ধর্মের বিষয় আরেকটি বিষয় যেগুলো আলোচনা করা হয়নি সেগুলো করব। আগের দিন বলেছিলাম তোমাদের যে গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করার পর তার প্রথম 5 জন শিষ্যকে আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছিলেন, এবং সেই বিষয়টা কি আমার সেগুলো আলোচনা করা হয়ে গেছে, তোমরা আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে। আজকে আমি বলবো যে এই যে 5 জন শিষ্যকে তিনি অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথের কথা বলেছিলেন, যার মাধ্যমে নির্বাণ বা মুক্তি লাভ করা যায়, মানুষ মুক্তি লাভ করতে পারে। তারপর তিনি মানে এটা করেছিলেন তিনি বারাণসী সারনাথে, সেখানে কিন্তু তার প্রথম 5 জন শিষ্যকে তিনি উপদেশ দিয়েছিলেন বা অ্যাডভাইস করেছিলেন। এরপর তিনি কিন্তু চলে যান রাজগৃহে। রাজগৃহ কোথায়? রাজগৃহ হচ্ছে মগধের রাজধানী। মগধ রাজ্য মনে পড়ছে তো, ষোড়শ মহাজন পদ, তার মধ্যে সব থেকে শক্তিশালী রাজ্য হচ্ছে বা শক্তিশালী মহাজন পদ হচ্ছে মগধ। সেই মগধের রাজধানী ছিল রাজগৃহ। সেই রাজগৃহেতে কিন্তু গৌতম বুদ্ধ সারনাথে পরে চলে যান, এবং সেখানে মগধের রাজা তখন ছিলেন বিম্বিসার। সেই বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের শিষ্য হন, মানে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং এই সময় তিনি রাজগৃহে ছিলেন কিছুদিন, মগধের মানে বেশিরভাগ জায়গায় তিনি ঘুরে ঘুরে তার বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, বুদ্ধিজমকে প্রিচিং করেছিলেন। হ্যাঁ, তারপরে তিনি কিন্তু কোশল রাজ্যে চলে যান। এরকম বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতে লাগলেন। কোশল রাজ্যে কিন্তু তিনি প্রায় 21 বছর ছিলেন টানা, মানে 21 ইয়ার্স ধরে কিন্তু তিনি কোশল রাজ্যে ছিলেন এবং সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। এবং তিনি তার জীবনের 45টা বছর ধরে, 45 ইয়ার্স ধরে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মকে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন, বুদ্ধিজমকে তিনি প্রিচিং করেছিলেন, এবং অবশেষে কুশীনগরে তার মৃত্যু হয়, তিনি মারা যান বা তার দেহ তিনি ত্যাগ করেন। এই যে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করলেন, তার উপদেশগুলো বিভিন্ন জায়গাতে প্রচার করার চেষ্টা করলেন, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, অনেক মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী হয়, বুদ্ধিজমকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। এবার গৌতম বুদ্ধের মারা যাওয়ার পর তার যে উপদেশগুলো, তার যে নিয়মগুলো, বৌদ্ধ ধর্ম পালন করতে গেলে যে যে নিয়মগুলোর পালন করার কথা গৌতম বুদ্ধ বলে গেছিলেন, সেগুলোকে পালন করার জন্য, পালন যাতে ঠিকঠাক হয় তার জন্য গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর বৌদ্ধ ধর্ম সংগীতি বলে অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্ম সংগীতি মানে হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল যাকে বলে। এই বৌদ্ধ ধর্ম সংগীতি মানে হচ্ছে ধর্ম সংগীতি। ধর্ম সংগীতি মানে হচ্ছে ধর্ম সম্মেলন, মানে হচ্ছে কনভেনশন যাকে বলে আর কি, ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করার জায়গা, সেটাকে বলা হচ্ছে বৌদ্ধ ধর্মকে নিয়ে আলোচনা করার জায়গা, তাকে বৌদ্ধ ধর্ম সংগীতি বলে। এবং সেখানে বিভিন্ন বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন, মানে বুদ্ধিস্ট যারা মঙ্ক ছিল তারা গ্যাদার করতেন ওইখানটায়, এবং সেখানে বৌদ্ধ ধর্মের নানা বিষয় নিয়ে আলোচনা হতো, বুদ্ধিজমের বিভিন্ন ম্যাটারকে ডিসকাস করা হতো সেখানে, বা বৌদ্ধ ধর্ম নানা রকম বিবাদ তর্ক মানে আর্গুমেন্ট, সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করা হতো বা আলোচনা করা হতো। তাই এই যে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পর মোট 4টি বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, বৌদ্ধ বুদ্ধিস্ট কাউন্সিল অ্যারেঞ্জ করা হয় 4টি। সেগুলো কি কি, কোথায় হয়, কোন রাজার আমলে হয়, এবং তার সেই সমস্ত সংগীতিতে কি কি ঘটনা ঘটে, সেগুলো কিন্তু আমি এবার পরপর তোমাদের আলোচনা করব। তাই বৌদ্ধ ধর্ম সংগীতি সম্পর্কে আমার আলোচনা এবার শুরু করব। প্রথম বৌদ্ধ সংগীতি, প্রথম বৌদ্ধ ধর্ম সংগীতি কোথায় হয়েছিল? হয়েছিল রাজগৃহে, যেটা বললাম মগধের রাজধানী রাজগৃহ। এবং সেই রাজগৃহে তখন মগধের রাজা কে ছিলেন? অজাতশত্রু ছিলেন। তখন বিম্বিসার কিন্তু আর ছিলেন না, তখন ছিলেন অজাতশত্রু, মগধের রাজা ছিলেন। এবং সেই সময় বৌদ্ধ সন্ন্যাসীদের কে কে গাইড করেছেন, মানে কে নেতৃত্ব দিয়েছেন, সভাপতিত্ব করেছেন, তিনি হলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ তিনি কিন্তু বৌদ্ধ সন্ন্যাসীদের করেছিলেন, বৌদ্ধ সন্ন্যাসীদের তিনি কিন্তু গাইড করেছিলেন সবকে, বৌদ্ধ ধর্ম সংগীতটা যাতে ভালোভাবে অনুষ্ঠিত হয়। এই যে প্রথম বৌদ্ধ সংগীতি,
সেখানে কি কাজটা হয়েছিল, সবার মধ্যে কি আলোচনা হয়েছিল, একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনা হয়েছিল, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঘটনা কিন্তু একটা হয়েছে। প্রত্যেকটা বৌদ্ধ ধর্ম সংগীতিতেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। তাই এখানে কি ঘটনা ঘটেছিল, এখানে ঘটেছিল, তোমাদের আমি আগের দিন বলেছি যে বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক, সেই ত্রিপিটকের মধ্যে তিনটে পিটক এটা বলেছিলাম। তো সেই তিনটি পিটকের মধ্যে প্রথম দুটি পিটক সূত্র পিটক এবং বিনয় পিটক, এই দুটি পিটক কিন্তু সংকলিত হয় বা কম্পাইল করা হয়। বৌদ্ধ ধর্মের নিয়মাবলী তো আছে ওর মধ্যে, আমি কি আছে সূত্র পিটক এবং বিনয় পিটকে আমি আলোচনা করেছিলাম, তো সেটা তোমরা দেখে নিও। তো সেই সূত্র পিটক এবং বিনয় পিটক এই দুটি পিটক কিন্তু এই প্রথম বৌদ্ধ ধর্ম সংগীতিতে সংকলিত করা হয় বা কম্পাইল করা হয়। এটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এটা প্রথম বৌদ্ধ ধর্ম সংগীতিতে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি এটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল? এটা হয়েছিল বৈশালী। বৈশালী কোথায় বুঝতে পারছো তো? ব্রিজি জনপদ, মনে পড়ছে? ষোড়শ মহাজনপদে একটি মহাজনপদ বা একটি রাজ্য ব্রিজি রাজ্য। ব্রিজি রাজ্য সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছিলাম। সেই ব্রিজি রাজ্যের রাজধানী তার নাম হচ্ছে বৈশালী। সেই বৈশালীতে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। এবং তখন বৈশালী রাজ্যে তোমাদের আমি বলেছি যে উপজাতিরা বাস করত এবং সেই উপজাতিদের রাজা মানে ট্রাইবাল গ্রুপ ছিল সেখানে বৈশালীতে থাকতো। এবং তাদের যে রাজা তখন ছিল তিনি ছিলেন কালাশোক বা কাক বর্ণ। তার রাজত্বকালে এই দ্বিতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি অনুষ্ঠিত হয় এবং সেখানে বৌদ্ধ ধর্ম সন্ন্যাসী কে ছিলেন? বৌদ্ধ সন্ন্যাসী তিনি ছিলেন যশ। ওনার সভাপতিত্বে আর কি ধর্ম সংগীতিটা অনুষ্ঠিত হয়, তিনি গাইড করেন আর কি। এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কি সেটা? বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে থেরোবাদী আর একটা হচ্ছে মহাসাংঘিক। এই দুটো সম্প্রদায় দুটি চিন্তা ভাবনা পার্থক্য অনুযায়ী দুটি বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, থেরোবাদী এবং মহাসাংঘিক। থেরোবাদীরা একটু নিয়ম কানুনটা কম মানত আর মহাসাংঘিকরা কঠোরভাবে কিন্তু গৌতম বুদ্ধকে অনুসরণ করত। এই ছিল দুটি সম্প্রদায়। এবার তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি এটা অনুষ্ঠিত হয় পাটলিপুত্র। পাটলিপুত্র যে রাজগৃহের পরবর্তীকালে রাজধানী পাটলিপুত্র হয়, মানে মগধের রাজধানী রাজগৃহ থেকে সরে পাটলিপুত্র হয়েছিল, এটা আমি মগধ রাজ্যে পড়ানোর সময় বলেছিলাম। তো সেই মগধ রাজ্যে কিন্তু আবার তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি হয়, সেটা পাটলিপুত্রে হয় রাজধানী। এবং সে তখন কিন্তু রাজত্ব করছেন সম্রাট অশোক। সম্রাট অশোক, তার কথা আমি পরবর্তীকালে তোমাদের আলোচনা করব, খুব বড় একজন রাজা ছিলেন। তো সেই এবং তার জীবন দর্শন, তার জীবনের ঘটনা অনেক গুরুত্বপূর্ণ আছে, সেটা তোমাদের পরবর্তীকালে বলবো। তো সেই সম্রাট অশোকের রাজত্বকালে কিন্তু এই তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি হয় এবং তখন বৌদ্ধ সন্ন্যাসীদের সভাপতিত্ব করেন কে? তিনি হলেন মোগলিপুত্র তিসস। অদ্ভুত একটা নাম, এটা বৌদ্ধ সন্ন্যাসীদের এরকমই অদ্ভুত অদ্ভুত নাম হতো। তো এনার নাম ছিল মোগলিপুত্র তিসস। এই বৌদ্ধ সন্ন্যাসী সভাপতিত্ব করে তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতি। এই তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতিতে কি ঘটনা ঘটেছিল? এইখানে আলোচনা করা হয়েছিল যে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ যে নিয়ম কানুন গুলো বলে গেছিলেন মানার জন্য, সেগুলোকে যাতে বজায় রাখা হয় সেই নিয়ম কানুন গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই নিয়ম কানুন গুলোকে মেনে চলার জন্য আলোচনা করা হয়েছিল। আরেকটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে বৌদ্ধ যে সংঘ সেগুলো ধীরে ধীরে ভাঙন ধরছিল, মানে আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, মতাদর্শে পার্থক্য হচ্ছিল। তো সেই বৌদ্ধ সংঘ মানে বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, সেই বৌদ্ধ সংঘের ভাঙনটাকে যাতে আটকানো যায় সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ ধর্ম সংগীতিতে। এটা বৌদ্ধ ধর্মকেই রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। মানে মূলত এই যে বৌদ্ধ ধর্ম সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল, এগুলো সবই কিন্তু তোমার গৌতম বুদ্ধের পথকে অনুসরণ করে যাতে সেই বৌদ্ধ ধর্মকে যাতে বজায় রাখা যায়, সেই জন্যই কিন্তু এই এই ধর্ম সংগীতিগুলো অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবারে চতুর্থ বৌদ্ধ ধর্ম সংগীতি কোনটা? সেটা হয়েছিল কাশ্মীরে। কাশ্মীরে হয়েছিল চতুর্থ বৌদ্ধ ধর্ম সংগীতি এবং সেই সময় তখন কাশ্মীরে রাজত্ব করত কুষাণ সম্রাট। কুষাণদের রাজত্বকালে কুষাণ সম্রাট কনিষ্ক। কনিষ্কের কথা তোমাদের আগেও আমি একটু আলোচনা করেছিলাম ছোট্ট করে, কনিষ্কাব্দ মনে পড়ছে, শকাব্দ যাকে বলা হয়। তো সেই কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ ধর্ম সংগীতি হয় এবং তখন
বৌদ্ধ সন্ন্যাসীদের সভাপতিত্ব করেন বসুমিত্র। কে? বসুমিত্র। এবং এখানে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে? এখানে একটা খুবই বড় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চতুর্থ বৌদ্ধ ধর্ম সংহিতিতে। এইখানে হয়েছিল আলোচনা করে বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় ভাগ হয়ে গেছিল। কি দুটি সম্প্রদায়? হীনযান এবং মহাযান। হীনযান এবং মহাযান এই দুটো সম্প্রদায় ভাগ হয়ে গেছিল। বুদ্ধিজম দুটো টাইপের ডিভাইড হয়ে গেছিল। এই হীনযান আর মহাযান। হীনযান কি? হীনযান বলতে বোঝায় ক্ষুদ্র যান বা হচ্ছে লেজার ভেহিকেল। সংস্কৃত শব্দে বলা হয় ক্ষুদ্র। হীন মানে ক্ষুদ্র, ছোট। তা এই যে হীনযান, ক্ষুদ্র বাহন বা লেজার ভেহিকেল যাকে বলা হয়, এই হীনযান মতবাদে যারা বিশ্বাস করত, মানে দুটো সম্প্রদায়, দুটো মতবাদ কিন্তু চিন্তা ভাবনা আদর্শ পুরোপুরি আলাদা ছিল। এই হীনযান মতবাদে যারা বিশ্বাস করত তারা মনে করত যে গৌতম বুদ্ধ তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, নর্মাল আমাদের মতোই একজন সাধারণ মানুষ, যিনি কঠোর তপস্যা করে, কঠোর নয় তপস্যা করে, কঠোর তপস্যা মহাবীর করেছিলেন, গৌতম বুদ্ধ কঠোর তপস্যা করেননি, কিন্তু তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করে তিনি বোধি বা জ্ঞান লাভ করেছেন এবং দিয়ে আমাদের মুক্তি লাভের পথ দেখাচ্ছেন, কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। এটা হীনযান মতবাদীরা বিশ্বাস করত। তারা বলতো যে গৌতম বুদ্ধ একজন সাধারণ মানুষ এবং তারা বলে আর কি যে গৌতম বুদ্ধ হলো আমাদের পথ প্রদর্শক, পাথফাইন্ডার। তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে আমাদের মুক্তি হবে। এখানে মুক্তি বলতে বোঝাচ্ছে সকল জীবনের মায়া মোহ থেকে মুক্তি, সবকিছু থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্তি, হ্যাঁ, এনলাইটমেন্ট, লিবারেশন মানে ফ্রম স্যাডনেস, মুক্তি, দুঃখ থেকে মুক্তি। এই জিনিসটা আমরা তখনই লাভ করতে পারবো, গৌতম বুদ্ধ আমাদের সেই পথটা দেখিয়েছেন কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটা হীনযান সম্প্রদায়, হীনযান মতবাদী যারা, তারা কিন্তু এইভাবেই গৌতম বুদ্ধকে দেখতো। এবং হীনযান মতবাদীরা, হীন বলা হচ্ছে, ছোট কেন বলা হচ্ছে? এরা কিন্তু গৌতম বুদ্ধের পথকে সঠিকভাবে অনুসরণ করেনি। তারা কিন্তু ধীরে ধীরে দামি দামি জামা কাপড় পরতে থাকে, তারা সোনা দানা দান গ্রহণ করতে থাকে, তারা নিরামিষ খাওয়া থেকে আমিষ খাওয়া শুরু করে, যেটা বৌদ্ধ ধর্মে আমিষ খাওয়াটা হয় না, নিরামিষই খায় ওরা। তো এগুলো কিন্তু হীনযান মতবাদীরা, ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীরা এটা করতে থাকে। তারা সাংসারিক জীবনের প্রতি তাদের মায়া মোহ হয়ে যায়। তো এই জন্য এদেরকে হীনযান বলা হচ্ছে। আর এদের বিপরীত যে মতবাদী যারা ছিল, হীনযানদের বিরোধিতা করেছিল, তারা হলো মহাযান। মহাযান মানে হচ্ছে বৃহৎ যান, বড় যান, বড় বাহনকে বোঝাচ্ছে, মানে গ্রেট ভেহিকেল যাকে বলে। এই মহা বলতে মহান ব্যক্তি বোঝায়। এই মহাযান মতবাদী যারা ছিলেন তারা আবার বিশ্বাস করতেন যে গৌতম বুদ্ধ কোনো সাধারণ মানুষ নয়। গৌতম বুদ্ধকে তারা ঐশ্বরিক সত্তা হিসাবে তারা দেখতেন, মানে একটা ডিভাইন আনটাইটি, একজন ঈশ্বর রূপে কিন্তু গৌতম বুদ্ধকে তারা ভাবতেন, যিনি বোধিসত্ত্ব মানে যিনি বোধি লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন, তাকে বোধিসত্ত্ব বলা হয়। তা সেই বোধিসত্ত্ব রূপে পৃথিবীতে এসেছেন এবং আমাদের মুক্তির পথ বলে দিতে, সকল প্রাণী, শুধু নিজের মুক্তি নয়, সবার মুক্তি, সকল প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে সবার মুক্তির পথ বলে দেওয়ার জন্য এসেছেন বোধিসত্ত্ব, যিনি নিজের কথা ভাবেন না, সবসময় অপরের কথা ভাবেন। এটা মহাযান মতবাদীরা বিশ্বাস করতেন এবং তারা মনে করতেন যে মুক্তি লাভ করতে গেলে গৌতম বুদ্ধকে পুজো করতে হবে, তার মূর্তিকে পুজো করতে হবে। এবং কুষাণ সম্রাট কনিষ্ক তিনি কিন্তু এই মহাযান মতবাদে বিশ্বাসী ছিলেন। আমি তো বললাম যে চতুর্থ বৌদ্ধ সংহিতেই এটা ভাগ হয়েছিল এবং তখন কনিষ্কের রাজত্বকাল ছিল। তো সেই কনিষ্ক কিন্তু মহাযান মতবাদে বিশ্বাসী ছিলেন এবং কুষাণ আমলেই কিন্তু এই মানে বৌদ্ধ মূর্তির পূজার চল শুরু হয়, বুদ্ধদেবের মূর্তিকে পূজা করা হয় তখন থেকেই। তো এই হচ্ছে হীনযান আর মহাযান সম্প্রদায়ের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য, এবং দুটি ভাগে ভাগ কিন্তু আগে পর্যন্ত এরকমই আছে। এখনো পর্যন্ত হীনযান মতবাদীরা আলাদাভাবে চলে, মহাযান মতবাদীরা আলাদাভাবে চলে। এইবারে আমি বলবো যে তোমাদের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একই বিষয়ে দুটো ধর্মতেই আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কি ত্রিরত্ন। ত্রিরত্ন মানে হচ্ছে থ্রি প্রিসিয়াস থিংস। রত্ন মানে প্রিসিয়াস, মূল্যবান কোন জিনিস। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যাকে রত্ন রূপে ভাবা হচ্ছে। সেই তিনটে বিষয় জৈন ধর্মে একরকম, বৌদ্ধ ধর্মে আরেক রকম আছে। জৈন ধর্মে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কি কি? তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হলো
সৎ বিশ্বাস মানে হচ্ছে ট্রু বিলিফ বা অনেস্ট বিলিফ, তারপর হচ্ছে সৎ জ্ঞান, ট্রু নলেজ, সৎ জ্ঞান, এগুলো আমি আগেও আলোচনা করেছি, সঠিক জ্ঞান লাভ করা, সঠিক বিশ্বাস অর্জন করা। আর 3 হচ্ছে সৎ ব্যবহার মানে হচ্ছে অনেস্ট বিহেভিয়ার। এই তিনটিকে একসঙ্গে বলা হচ্ছে ত্রিরত্ন, যেটা জৈন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়। মানে যে জৈন ধর্মাবলম্বী হবে তাকে এই 3টি বিষয় কিন্তু মেনে চলতেই হবে, এটাকে বলা হচ্ছে ত্রিরত্ন জৈন ধর্মে। আর বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলতে বোঝাচ্ছে বুদ্ধ, ধম্ম, সংঘ। কেন? কারণ বৌদ্ধ ধর্মর মূল ব্যক্তিকে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মকে প্রচার করেছে, তিনিই প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্মকে। তাই আর এই বৌদ্ধ ধর্ম প্রচার করার মানে কারা করতো? বৌদ্ধ সংঘ, বৌদ্ধ যে সংঘগুলো ছিল, বুদ্ধিস্ট যে অ্যাসোসিয়েশন গুলো ছিল, তারাই করতো। তাই জন্য এই 3টি বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মের মূল বিষয়, মূল গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে বৌদ্ধ মানে হচ্ছে গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার। তারপর হচ্ছে ধম্ম মানে হচ্ছে বুদ্ধের দেখানো পথ বা শিক্ষা, যে পথ আমরা অনুসরণ করে মানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা চলে, বুদ্ধের শিক্ষা ও পথ, এটাকে বলা হচ্ছে ধম্ম। 3 হচ্ছে বৌদ্ধ ধর্ম সংঘ, মানে যার মাধ্যমে বৌদ্ধ ধর্ম প্রচার হবে। এই 3টি মানে বুদ্ধিজমকে প্রিচিং করা হবে এই সংঘের মাধ্যমে, কাউন্সিল অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো এই 3টি বিষয় কিন্তু বৌদ্ধ ধর্মে গুরুত্বপূর্ণ। এই 3টিকে বলা হচ্ছে ত্রিরত্ন। জৈন ধর্মে ত্রিরত্ন একরকম, বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন একরকম, কিন্তু দুটো বিষয়, 3টি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দুটো ধর্মতেই আছে। এছাড়া বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে মানে আরো কিছু মিল আছে, মানে এদের ধর্ম প্রবর্তক যারা ছিলেন তারা যেমন মহাবীর এবং আমি গৌতম বুদ্ধের কথা বলতে পারি, এরা দুজনেই কিন্তু ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন। এমনকি পার্শ্বনাথও কিন্তু ক্ষত্রিয় বংশেরই সন্তান ছিলেন। আর এরা কিন্তু সাধারণ মানুষদের মধ্যেই এই ধর্ম, নব্য ধর্ম যাকে বলে, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলি প্রচার করেছেন সাধারণ মানুষদের মধ্যে। এবং তাদের এই ধর্ম প্রচারে যে ভাষা, এটা কিন্তু সহজ সরল ভাষা, সিম্পল ল্যাঙ্গুয়েজে তারা কিন্তু এই বুদ্ধিজম এবং জৈনিজমকে প্রিচিং করেছেন। এটা কিন্তু সহজ সরল ভাষা। যেমন জৈন ধর্ম প্রচার করার সময় প্রাকৃত ভাষা ইউজ করেছিলেন, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ যাকে বলে, আর বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন পালি ভাষায়, পালি ল্যাঙ্গুয়েজে। তাই এই দুটোই কিন্তু জৈন ধর্ম যে প্রবর্তক, বৌদ্ধ ধর্মের প্রবর্তকদের মধ্যে মিল, মানে মহাবীর এবং গৌতম বুদ্ধের মধ্যে কিন্তু এই দুটি বিষয় মিল ছিল। আরেকটা বিষয় যেটা অমিলও ছিল, সেটা কি? সেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে মধ্যম প্রতিপদা। মধ্যম প্রতিপদাটা কি? আসলে মহাবীর বলে গেছিলেন যে মানুষের মুক্তি লাভ করতে গেলে কঠোর তপস্যার মাধ্যমে করতে হবে, ভালোভাবে তপস্যা করলেই মানুষ তার দুঃখ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু গৌতম বুদ্ধ কিন্তু কঠোর তপস্যার পক্ষপাতী ছিলেন না, মানে স্ট্রিক্টলি ডিভোশনের এগেনস্টে তিনি ছিলেন। তপস্যা করবে কিন্তু কঠোর ভাবে করার দরকার নেই। আবার তিনি এটাও বলেছেন যে চরম ভোগ বিলাসের মাধ্যমে কিন্তু মুক্তি সম্ভব নয়, মানে এক্সট্রিম লেভেলে তুমি যদি লাক্সারি লাইফ লিড করো তাহলে কিন্তু তোমার লিবারেশন আসবে না স্যাডনেস থেকে, এটা কিন্তু গৌতম বুদ্ধ বলে গেছেন। তাই জন্য তিনি কি বলেছেন যে মাঝামাঝি একটা পথ অবলম্বন করো, মিডিল ওয়ে, মধ্যপন্থা একটা অবলম্বন করো, যে তুমি তপস্যাও করো আবার ভোগবিলাসও সামান্য করো, দিলেই কিন্তু তোমার দুঃখ থেকে মুক্তি আসবে। এমন নয় যে তুমি শুধু তপস্যাই করে যাও, এমনও ঠিক না, আবার তুমি একদম শুধুমাত্র ভোগবিলাস করে যাও, সেটাও ঠিক না। এই যে মাঝামাঝি একটা পথ গৌতম বুদ্ধ অবলম্বন করতে বলেছেন, এটাকেই বলা হচ্ছে কিন্তু মধ্যম প্রতিপদা। মধ্যম প্রতিপদা, এটা কিন্তু 2 নম্বরে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। তো এই হচ্ছে গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের কিছু বিষয় মিল আছে এবং কিছু বিষয় অমিল আছে। আরেকটা বিষয় হচ্ছে এই দুটি ধর্মকে তো আমরা নব্য ধর্ম বলি, তো সেই নব্য ধর্ম কিন্তু পুরোপুরি নগর কেন্দ্রিক ছিল। মানে এই নতুন যে ধর্মগুলো আবির্ভাব হয়েছিল এগুলো কিন্তু পুরোপুরি আরবান সেন্ট্রিক ছিল, মানে নগর কেন্দ্রিক। কেন? এই দুটি ধর্মের যারা প্রবর্তক মহাবীর এবং গৌতম বুদ্ধ, এরা কিন্তু নগরে গিয়ে গিয়েই ধর্ম প্রচার করেছিলেন। কারণ নগরে অনেক, নগর মানে সিটি, শহর, কারণ সেই সময় শহরে বেশি সংখ্যক মানুষকে তারা একসঙ্গে পেতেন, শিক্ষিত মানুষকে পেতেন। আর গ্রামে তো কৃষক সম্প্রদায়, তারা তো এই ধর্মের যে ব্যাখ্যা সেটা বোঝা তাদের ক্ষমতা ছিল না। একটু শিক্ষিত মানুষেরাই কিন্তু এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের যে মূল কথা সেটা বুঝতে পারতো। তাই নগরে গিয়েই তারা কিন্তু ধর্ম প্রচার করতো। তাই এই ধর্মকে তাই বলা হচ্ছে, এই দুটি ধর্মকে নব্য ধর্ম বলা হয়। তাই এই নব্য ধর্ম কিন্তু পুরোপুরি নগর কেন্দ্রিক ছিল, আরবান কেন্দ্রিক ছিল।
তা এই হলো বৌদ্ধ ধর্ম। তার আগে জৈন ধর্ম আলোচনা করেছি, দুটো মিলিয়ে হচ্ছে নব্য ধর্ম। আমার পুরো নব্য ধর্ম আলোচনা হয়ে গেল। ভালো করে তোমাদের জৈন ধর্মের বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি, বৌদ্ধ ধর্মের বিষয়বস্তু কিন্তু আজকে আলোচনা আমি শেষ করলাম। তো এইখানে আলোচনা এই বিষয়বস্তুর বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা আমি শেষ করলাম, এবং আলোচনার শেষে তোমাদের বলতে চাই যে তোমরা আমার চ্যানেলকে ভালো করে ফলো করছো তো, তোমরা দেখছো তো, তোমাদের কিন্তু আমি চতুর্থ অধ্যায় কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা সেটাকে ফলো করো। অনেকেই করছো, এমন নয় যে করছো না, অনেকেই করছো। যারা করছো না তারা এখন শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে যে আমি কোন দিন কোন বিষয়ে আলোচনা করছি। আমার কিন্তু ধীরে ধীরে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় কিন্তু আজকে আলোচনা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আমি এর সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব। তাই যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো এইখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।